বাগমারার আপার অবস্থাটা দেখেন, কি অবস্থা। এক জায়গা যাবে সাজায় গুজায়, মানে না দেরি হচ্ছে বলে ওই ঘুমায় গেছে। আর মেকআপ করিছে কত, দেখেন কি একটা অবস্থা করিছে কত। ছি 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 রে ননি ছি। এই চ্যাংড়াটা বিয়ে করার পর থেকে আমার জীবনটা একদম বরবাদ হয়ে গেছে। আমি শান্তি মতো কোনো কিছু করে পারবো না, সব জায়গাতে ডিস্টার্ব। সাথিয়াপুর বাড়ির থাকার শেষ দিনে আমরা কুন্ডি চলে গেছিলাম জানেন, মোমো ইন সুইমিং পুলে। সাথিয়াপুর মতো আন্তরিক মানুষ এই পৃথিবীর কোনটাও খুঁজে পাওয়া যাবে না। আমাকে এত এত ভালোবাসা দিছে যা আমার নিজের মানুষেরাও দেয়নি। আপনারা অনেকেই বলেছেন আপু ঈদের ব্লগ কেন আপলোড দিলেন না, এলাও তো ঈদের ব্লগ। আমি তো ঈদের মধ্যে বাড়িতে আসতো না, তাহলে বাড়ির ব্লগ কিভাবে আপলোড করবো, আপনার সাথে কিভাবে শেয়ার করবো। আমি মানুষটা কেমন জানেন, আমি সবাক মন থেকে অনেক বেশি ভালোবাসি, আর সবাই আমার সাথে অভিনয় করে। আজও আমি মানুষ চিনবার পারনো না, তাই মনে মনে অনেক সিদ্ধান্ত লিছি আপন মানুষের থেকে পর মানুষই ভালোই কথায় আছে না, আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো। হায়রে আপন মানুষদের জন্য কত কিছু করেছি রে, দিন শেষে আমি কেউলা। ওই যে কথায় আছে না, যারা পান্তা ভাত বিরিয়ানির মতো স্বাদ দিলে। যাই হোক আর কিছুই বন্য না, আমার এই ছোট্ট সাওয়ালেরও দাম নাই তার কাছে। আর আমার সন্তান যেটি অবহেলিত সেইটি তো আমি থাকবো না। আপনি আপনার শ্বশুর বাড়ির জন্য যতই কিছু করেন কিন্তু তার কাছে কোনোদিনই আপনি মন পাবেন না। এখন আপনারা অনেকেই বলবেন আপু আপনি মনে হয় মানুষটা খারাপ, কারোর সাথে মনে হয় মিলে থাকতে পারেন না। বাপের বাড়ির মানুষের সাথেও তো আপনার সম্পর্ক নয়, এখন আবার শ্বশুর বাড়ি। যাক ভালোবাসে যার অসম্মানী হতে বলে বাপের বাড়ি মায়ের বাড়ি সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল, তার বাড়িতে আমি অসম্মানীয়। এটাই হতে প্রকৃতির নিয়ম। আপনি পরের জন্য হাজার করেন, পর কিন্তু পরই থাকবে, লিজ কোনোদিনই হবে না, আপনি হাজার ভাবলেও হবে না। তবে আমার জীবনে এমন একটা মানুষ পাচ্ছি যাই আমাকে সম্মান করে, আমার সতর, আমার দুঃখ কষ্টের সঙ্গী। তাই মনে হয় যে গোটা বিশ্ব আমাকে অসম্মান করুক, সেই মানুষটা যদি আমাকে সম্মান করে এটার থেকে পাওয়ার আমার আর কিছুই না। সে যদি আমার সাথে থাকে তাহলে গোটা বিশ্ব আমার সাথে যুদ্ধ করেও পারবে না, আমার দুর্নাম করে ওলা, আমার কলঙ্ক লাগায় ওলা। হাসির কথা কি জানেন, আমাকে দেখতে পারবে না, আমার সাথে কথা বলা হবে না, কিন্তু আমার সমালোচনা ঠিকই করা হবে। যাই হোক আমি অনেক মানুষ একলে ভাবিছি, লিস্ট পর সবাকলে ভাবিছি, এখন আমি নিজে একলে ভাববো। ইদানিং আমি দেখিতে আমার কমেন্ট বক্স ভরে গেছে আপু আপনার শরীরের খবর কি? আপনার সাথে আমি সবকিছুই শেয়ার করি, কিন্তু এই জিনিসটা আমি শেয়ার করি। আমার খুব আপনজন বলেছিল যে এই জিনিসটা বলার দরকার নেই, এখন দেখিতে এই জিনিসটা বলাই লাগবে, আপনারা আমাকে অনেক অনেক খারাপ ভাবিতেন। আপনারা অনেকেই জানেন রমজান মাসে আমি অনেক অনেক অসুস্থ ছিলাম, আর প্রচুর পরিমাণে ডাক্তার দেখাচ্ছি। ওই বিপদে আমি কাকু আমার কাছে পাইনি। আমি কিন্তু লাইভে এসে অনেক কথা বলেছিল, যারা আমার টপ ফ্যান তারা অবশ্যই দেখেছে। রমজান মাসে সে আমার জীবন থেকে চলে গেছে, আর নাই। ডাক্তারের আমাকে বারবার নিষেধ করেছিল আপু আপনি বাচ্চা নিয়েন না, একদম বুঝতে পারিনি। তবে যখন শুনলাম যে আমি প্রেগনেন্ট আমি অনেক খুশি হয়ে গেছি। আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ, তারা অনেকবার বলেছে যে আপনি দ্বিতীয়বার সন্তান নিয়ে অনেক সমস্যা হবে, যদিও নেন তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি কনসিভ করবো। যখন শুনে আমি প্রেগনেন্ট আমি কিন্তু অনেক খুশি, আমি কিন্তু রাজশাহী বাড়ি পর্যন্ত লিসনো ভালোভাবে থাকবো, তাই আমি কোনো টেনশন নেবো না। তারপরেও রমজান মাসে অনেক ব্লিডিং শুরু হয়ে যায় আমাকে, আমি ঘন ঘন অনেক ডাক্তার দেখাইছি, এর মধ্যে বাচ্চার হার্টবিটও আসেনি, আর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। যাই হোক আপনারা অনেকে আমাকে খারাপ ভাবিতে, এই জিনিসটা আমি শেয়ার করবো চাচ্ছিল না, তারপরে শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।